বুবু আইসো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসেপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া। বুবু আইসো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। যারা ঠিক বলবে না মনে করবেন ভেজাল আছে। এ ধরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার। হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আছে ডরের উপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর ডাকিছে বুবু তোমায় কবর। দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখা। মারাবা কন কে রে? তো বাঘের বাচ্চা। এ ভাই আমার চা দেওয়ার দরকার নাই, একে এক কাপ চা দেন। ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। আর আপনাদের সমস্যা কি ভাই? আপনার পিছে বসে আছেন, এখানে বসেন তো দেখি। না না অতিথি পরে আসবে, এখন বসেন। নামাজের নিয়ম জানেন? সামনের কাতা ফাঁকা রেখে পিছে নামাজ হয় না। সভাপতি যদি সারাদিন না আসে আসন কি ফাঁকা থাকবে নাকি? জেলা আমি আসলেই বসতে দেবো। আমি চিনি না সাইদ ভাই, বসেন। এ আপনি এবার আসুন দেখি, এই পাশে আছেন। এই যে হাজার হাজার মিডিয়া এরা ভাবতেছে হুজুরের সাথে কেউ নেই, হুজুর একাই। কে রে? ইসলামের নিয়ম আছে না, সভাপতি আসবে সিট ছেড়ে দেবেন, কিন্তু আগে তো মূল এখানে পূরণ করে রাখতে হবে। আলোচনা কি চলবে? শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় ভিডিও বার্তা পাঠিয়েছে। হাসিনা দিল্লি থেকে উস্কে দিচ্ছে কর্মীদের রাজপথে নামানোর জন্য। আপনাদের বলতে চাই টেনশন করেন না। আগামীকালকে আওয়ামী লীগ রাস্তায় নামলে কিচ্ছু হবে না, এদেরকে কুত্তে পিটানি দেওয়া হবে। মানে 5ই আগস্টে যেটা বাকি ছিল আগামীকালকে কাজ আদায় হবে। এ কথা কন না কেন? আওয়ামী লীগের কর্মীদের বলি, ওই হাসিনা স্বামীর বাড়ির পালি আছে, এসি ঘর থেকে উস্কে দিচ্ছে। উস্কনিতে পা দিও না, তোমাদের পিঠের চামড়া থাকবে না। উনি পালিয়ে গেল, আপনাদের একটা কথা বলে গেল না? সব এমপি মন্ত্রী নেতা এসি ঘরত বসে আছে আর আপনাদেরকে উস্কে দিচ্ছে। আপনারা রাজপথে নেমে গাড়িতে আগুন দেবেন, গাড়ি ভাঙবেন, মানুষ হত্যা করবেন। মনে রাখেন, জামাত, বিএনপি, চরমনাই, খেলাফত, এনসিপি আলাদা দল হতে পারে, কিন্তু স্বৈরাচার মোকাবেলায় আমরা এক দল। বিএনপি জামাতের বিরোধ থাকতেই পারে, গণতান্ত্রিক সৌন্দর্য, তবে স্বৈরাচার মোকাবেলায় আমাদের কোনো দলাদলি নাই। বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা ঐক্যবদ্ধ। সুতরাং হাসিনার উস্কানিতে তোমরা রাস্তায় নামার চেষ্টা করো না, পাতানো ফাঁদে পা দিও না। এদের তো কচুর সাথে গলার দড়িতে মরা দরকার। কে রে? যেই নেত্রীর জন্য জীবন যৌবন শেষ করে দিল রে, পালিয়ে চলে গেল, পালানোর আগে একটা কথা পর্যন্ত ভুলে গেল না। আর তার জন্য তোমরা আবার রাজপথে নামবে। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন যাতে তোমরা তওবা করতে পারো, দিনের পথে ফিরে আসতে পারো। তোমরা সেটা না করে নতুন করে ষড়যন্ত্র করে যদি রাজপথে বিশৃঙ্খলা করতে চাও, এই দেশের জনগণ একতাবদ্ধভাবে তোমাদের দাঁত ভাঙা জবাব দেবে। তাহলে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, পালিয়ে চলে গেলেন নেতা নেত্রী, এরা কি ভালো নেতা, ভালো নেত্রী? আজকে তাদের উস্কানিতে আপনারা রাজপথে নামবেন। সরকার এবং প্রশাসনকে বলবো, আমাদেরকে জিরো টলারেন্স হতে হবে। এই দেশে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, মানুষের যেন জীবন না যায়, গাড়িতে যেন আগুন না লাগে, সরকারকে জনগণের নিরাপত্তা দিতে হবে।
তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আর যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাই, জামাত বিএনপি এনসিপি যত দল আমরা আছি, শোনেন, নিজেরা নিজেরা দলাদলি করে ভাগ হইেন না। আমরা যদি ভাগ হয়ে যাই এই সুযোগে স্বৈরাচার ঢুকে পড়বে। দুইটা বিড়াল 16 বছর ধরে খাবার পায়নি। কয় বছর? 16 বছর পরে একটা বাড়িতে যে পাইছে একটা রুটি। কি পাইছে? হঠাৎ করে রুটিটা নেওয়ার পরে দুই বিড়াল ভাগ করে খাবে, একটা ছোট বিড়াল আর একটা বড় বিড়াল। এখন ছোট বিড়াল বড় বিড়াল বলতেছে ভাগ তুমি করো। তখন দুইজনে চিন্তা করে রুটি হাতের মধ্যে নিয়েছে ভাগ করার জন্য। হঠাৎ করে মাথার উপরে গাছের উপরে ছিল একটা বাঁদর। বান্দর চেনেন না? বান্দর লাভ দিয়ে নামে বলতেছে তোমরা তো সমবন্টন করতে পারবা না, যাকে ভাগ করতে দেবো বেশি খাবে, অতএব আমাকে দাও, আমি ভাগ করে দিই। বান্দর রুটিটা হাতের মধ্যে নিয়ে বলতেছে বন্টন যদি করতে যাই দাড়ি পাল্লা লাগবে। সে বলেন কি লাগবে? দাড়ি পাল্লা নিয়ে এসে রুটি ভাগ করা শুরু করছে। তবে যেই জায়গায় এখানে ছিঁড়তে হবে রুটি, সেই জায়গায় না ছিঁড়ে মাঝখানের একটু উপর দিকে যে এই জায়গাতে ছিঁড়ছে। এটা হলো ছোট, এটা হলো বড়। এখন দাড়ি পাল্লা তুটে দেওয়ার পরে দেখে এটা নিচে গেছে পাল্লা, এটা উপরে। বান্দর বলতেছেন আমি তো সমবন্টন করব, কাউকে ঠকাবো না। তখন এই বড় রুটি বার করে মুখের মধ্যে অর্ধেক ঢুকে দিয়ে এক কামড় খাইছে। কথা কি বুঝেছেন? তবে যেখানে এখানে সমান হতো ওখানে খায়নি, আরো 2 ইঞ্চি বেড়ে খাচ্ছে। এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। এখন এই পাশে নিচে, এই পাশে ওপরে, যেই পাশে বাড়ে এক কামড় করে খায়। 30 মিনিট খাওয়ার পরে দেখা গেছে দুই পাশে 2 টুকরো। দুই বিড়াল করছে এইভাবে যদি বন্টন করতে দেই 30 মিনিট পরে রুটি তো দূরের কথা, আমরা গন্ধও পাবো না। তখন বলতেছে ধর, বান্দরক ধরছে, পালিয়ে গেছে। আসার জন্য বলি নাই, জামাত বিএনপি হেফাজত চরমোনাই আমরা নিজেরা নিজেরা আমাদের দেশের রুটি আমরা ভাগ করে খাবো। কিন্তু ভারত আর আমেরিকাকে আমরা যদি বাংলাদেশ নিয়ে মাথা গলানোর সুযোগ দেই, ওরা এই সুযোগে আমাদের ঘাড়ের ওপরে বসে স্বৈরাচারকে ঢুকানোর চেষ্টা করবে। এই জন্য নিজেদের ভেতরে বিভেদ করেন না, যার রাজনীতি তাই করেন। জনগণ যাদের রায় দেবে তারা দেশ চালাবে। নিজেরা নিজেদের শত্রুতা বানাইয়েন না। একতাবদ্ধ যদি আমরা না থাকি এই স্বৈরাচারদের মোকাবেলা করা যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل شكر بري أعوذ بالله من بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এই ফ্যানটা মঞ্চে দিয়ে আমার গায়ে বাতাস দেন। ওয়ালা আলে মালিক ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, পাশা ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা।
সালাম জানাই তোমায় ফেরেশতা মালিক ভাইয়ের মা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা সাবির ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা আমার সালাম জানাই তোমায় ফেরেশতা আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার অন্তর্গত পাঁচবিবি থানায় বিরিঞ্চিয়া রহমান ইসলামী ফাউন্ডেশন ও পাঠাগার উদ্যোগে আয়োজিত দিনের বেলায় 17তম অধিবেশন ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সম্মানিত সুযোগ্য আমির কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদের আসনে মাননীয় জাতীয় সংসদ সদস্য ডক্টর ফজলুর রহমান সাইদ সাহেব আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হযরত উমর ফারুকের যোগ্য উত্তরসূরি হিসেবে আগামী নির্বাচনে বিজয়ী সম্মান দান করুক বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জয়পুরহাটের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব আল্লাহ তাআলা তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন। আজকের প্রোগ্রামের আলোচক বিন্দু আমার পূর্বে যিনি আলোচনা করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ রমজান আলী সাহেব এবং আমার পরে যেনারা আলোচনা করবেন মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী ভাই এবং আজকের প্রধান আকর্ষণ হিসেবে প্রধান বক্তা হিসেবে আজকের এই মঞ্চকে যিনি আলোচিত করবেন সারা বাংলাদেশের আলোচিত মুখ বিশেষ করে উত্তরবঙ্গের মাটি ও মানুষের প্রিয় বক্তা আমার ওস্তাদ সমতুল্য মুরব্বী প্রিয় চাচা আলহাজ মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া হাফিজহুল্লাহ আল্লাহ তাআলা হুজুরকে প্রিয় চাচা জানকে সুস্থতার সহিত এই মাহফিলে এসে কোরআনের কথা আল্লাহ বলার তৌফিক দান করুক বলেন আমিন। আমার প্রিয় উপস্থিত ভাইরা আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মোত্তাকি ভাইরা ভাইরে ঝড় উঠতেছে ছোট ফ্যান লাগবে এই ফ্যানই চলবে না তো যে কোনো বাড়ির থেকে একটা ছোট্ট ফ্যান নিয়ে আসেন এত শব্দ হলে তো এই মিডিয়াগুলো সাউন্ড পাবে না আর হোঁ শব্দ হবে ওটা হচ্ছে ধান ঝাড়ার মেশিন আর চাল পরিষ্কার করা ছোট্ট ফ্যান নিয়ে আসেন দ্রুত সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি জয়পুরহাটবাসী আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি চিৎকার করে বলি আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়লাম সেই রাসূলের প্রতি যে রাসূলের জীবন এবং আদর্শ মেনে চলা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন রাসূলের আদর্শ মানা আমাদের জন্য কি সবাই কথা বলেন একেবারে ভূমিকা ছাড়া ডাইরেক্ট আলোচনা বাংলাদেশের 90% মুসলমান অধিকাংশ মানুষের ধারণা রাসূলের জীবন মানা হলো সুন্নাত কিন্তু রাসূলের জীবন মানাকে ফরজ করেছেন কে তাহলে একজনও জবান বন্ধ রাখবেন না সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি রাসূলের সিরাত মানা কি আরো জোরে বলেন এখন ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে মুফতি বজলুর রশিদের কথাই হবে ফরজ হতে গেলে হুকুম লাগবে কার আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনো দিকে নজর নাই কোনো দিকে তাকাতাকি নাই
কোরআন থেকে চুম্বক কিছু কথা বলার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবনকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ করে দিলেন। 1450 বছর আগে আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর জোরে বলি আল্লাহু আকবার। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছেন, যেটা করতে বলেছেন সেটা তোমরা করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে, আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এ জয়পুরহাটে মুসলমান গভীর মনোযোগ। নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি মক্কা থেকে মদিনার ভেতরে হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন, আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল? বলতে ভয় লাগে, লজ্জা লাগে। যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ জয়পুরহাটের মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, এই বাংলাদেশের হুজুরদেরকেও আলেমদেরকেও আগামী নির্বাচনে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। আরো জোরে বলেন। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, নবী 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলখানার মধ্যে বন্দী ছিলেন। ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। নবী তাফের ময়দানে রক্ত ঝরিয়েছে, নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমাদের নবীজি উহুদের প্রান্তরে দন্দান মোবারক শহীদ করেছে। ওই নবীর তরিকায় ইসলামী আন্দোলন করতে গিয়ে প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী 10 বছর কোরআনদের রাষ্ট্র পরিচালনা করেছে। ওই নবীরই তরিকায় কোরআনদের রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় দাঁত ভাঙা, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে করে। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে না। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদের সবচেয়ে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকে আগামী নির্বাচনে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের এই থানার নাম কি? পাঁচ বিবি কালাই আক্কেলপুর
সবচাইতে বড় মসজিদের ভেতরে জুমার নামাজের দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে, আগামীতে তাকেই এই এলাকা থেকে এমপি নির্বাচিত করতে হবে। ওই বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে, আগামীতে তাকেই এই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা একেবারে ভাগ করে দিছি, হুজুরকে বাটিয়ে ভাগ করে আলাদা করে দিছি, যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারি পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু জব আর 40 দিনে হালুয়া রুটি। কথা কর না কেন? এর বাইরে হুজুরদের কোনো দায়িত্ব নেই। আমরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে নিয়ে বসে আছি, আর এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। এ কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফি মাদ্রাসায়ে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, খানকায়ে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। সুতরাং আলেমেরাই দেশ পরিচালনা করুক, আমরা কি চাই? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়েছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং আজকে ঘোষণা করতে হবে এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনারা কি কষ্ট পাইলেন? তাহলে আমরা আলেমদের সাথে আছি না নাই? তবে আলহামদুলিল্লাহ সুসংবাদ, বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে ঢাকা শহরে আপনারা দেখেছেন ইসলামপন্থীদের গণজোয়ার শুরু হয়েছে। হেফাজত, চরমোনাই, খেলাফত, যত ইসলামী দল রয়েছে, চরমোনাই, পীর সহ একই মঞ্চে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। একই মঞ্চে বসে আছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, পীর সাহেব চরমোনাই, মুফতি রিজাউল করিম, আল্লামা মামুনুল হক সহ একই জায়গায় সব আলেম ওলামা একই মঞ্চে। এই দৃশ্য দেখে মনের মধ্যে আশা জেগেছে, তৌহিদপন্থী জনতা মনে খুশি হয়েছে, কলিজা শীতল করা দৃশ্য। আলহামদুলিল্লাহ আমাদের হৃদয় জুড়িয়ে গেছে। এই দৃশ্যতেই প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হতে পারে, এই জমিনে আর কোন জালেম স্বৈরাচার হতে পারবে না। বিশেষ করে ডাকসু, রাকসু, চাকসু সব বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে, যেই বিজয়ের সূচনা হয়েছে সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে, আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আলেমদের সাথে আছি তো ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেম ওলামা হুজুরদেরকে বলবো, দয়া করে ফতুয়াবাজি বাদ দেন। বহু ফতুয়াগিরি করছেন এই বাংলাদেশে, এই হুজুরে হুজুরে গুতগুতি আর ফতুয়াবাজির কারণে এতদিন ইসলামের 12টা বেজেছে। এই জন্য বলতে চাই, আর দলাদলি নয়, আর গুতগুতি নয়, আর ভেদাভেদ নয়। বাংলাদেশের আলেম ওলামা ঐক্যবদ্ধ হলে আগামীর বাংলাদেশে কোরআন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। মিডিয়ার ভাইরা, নতুন করে যারা এসেছো, ক্যামেরা লাগানোর সুযোগ নাই, বসো। আমার ওয়াজের পর তোমরা লাগাবা, আর কোনো ধীরধীরে না করে সবাই তোমরা বসে পড়ো, আমার দিকে লক্ষ্য করেন। তাহলে চিৎকার করে বলেন, রসুলের সিরাত আদর্শ মেনে চলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজির সিরাতের শিক্ষাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি বিদায় হাজির তিনি স্বলক্ষ সাহাবীদের সামনে চমৎকার করে বলেন,
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। রাসূল বর্ণনা করে বলেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব হলো কোরআন, আর দুই নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল এই জমিনের ভেতরে আমরা যদি শান্তি পেতে চাই কোরআন সুন্নাহ মেনে চলা ছাড়া কোনো উপায়। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ মুসলমান ভাইরা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। 17 বছর বয়সের ভেতরে নবী হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাদের নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ জয়পুরহাটের মুসলমান গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, কোরআন জমিনে কায়েম হয়ে গেল, ওই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবী 23 বছর চেষ্টা করলেন, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর পরের 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলেন কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা জমিনের শান্তি কায়েমের চেষ্টা করেছে, শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন, তার কারণ কোরআন তখন নাজিলই হয়নি। কথা কি বোঝা গেছে? কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, কোরআন জমিনে কায়েম হলো, তারপরে শান্তি প্রতিষ্ঠা হলো। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে বর্তমানে শান্তি কায়েমের চেষ্টা করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা নিজেরাই তো মারামারি করে দলাদলি করে এই 1.5 বছরে 170 জন কুপকাত। কথা কর না কে? এখন আবার নতুন করে নমিনেশন দিয়েছে ওরা, যারা নমিনেশন পায়নি নিজেরা দেশের ভেতরে 3য় বিশ্বযুদ্ধ শুরু করছে। কথা কর না কে? আবার দেখলাম চাঁপাইনবাবগঞ্জের পাপিয়ে আর ব্রাহ্মণবাড়িয়ার রুমিন ফারানা 2 মহিনা কান্না করতেছে কেন নমিনেশন দেওয়া হলো না। আবার কেউ কেউ রাস্তা অবরোধ করে বাড়ি ঘর ভাঙচুর করতেছে। আমি এই পাগল নেতাদের বলতে চাই, তোমাদের নমিনেশন দেয়নি মির্জা ফখরুল, তারেক রহমান, তোমাদের যদি আন্দোলন করা লাগে ফখরুলের বাড়ির যাই আন্দোলন করো। তোমাদের যদি আন্দোলন করা লাগে প্লেনে চড়ে লন্ডনে যাইয়া তারেক জিয়ার বাড়ি অবরোধ করো। দেশের মানুষ অপরাধ করলো কি যে তোমরা দেশের মানুষের তোমরা গাড়ি ভেঙে দিচ্ছ, রাস্তা অবরোধ করতেছ? এগুলো পাগলামি ছাড়া কিছু হতে পারে না। আবার গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির মহাসচিব ঠাকুরগাঁই বলেছে যে আওয়ামী লীগের ভাইদের কোনো টেনশন নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা সব মামলা উঠাইয়া নেব। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন কি ঘোষণা দিয়েছে, আওয়ামী লীগের ভাইদের কোনো টেনশন নাই।
আপনারা ধানের শীষে আস্থা রাখুন, আমরা আপনাদের নিরাপত্তা দেব, সব মামলা উঠায়া নেব। পরিষ্কার করে বলতে চাই, এটা জুলাইয়ের সাথে গাদ্দারি আর বাটপারি ছাড়া কিছু হতে পারে না। 2000 ছাত্র জনতাকে যারা হত্যা করলেন, আমার প্রিয় ভাই আবু সাইদকে শহীদ করলেন, মুগ্ধকে শহীদ করে দিলেন, 2000 সন্তানের বাবা মা হাহাকার করে কাঁদতেছে। 33,000 ছাত্র জনতা অসুস্থ হয়ে হসপিটালের মধ্যে পড়ে আছে। আর ওই জুলাইয়ের ভেতরে যারা গণহত্যা করেছে, এই সমস্ত মামলা যারা তুলে নেওয়ার ঘোষণা দেয়, মনে করতে হবে এরা সিটার বাটপার গাদ্দার ছাড়া কিছু হতে পারে না। এমন সিদ্ধান্ত আমরা মানতে পারি। আপনি রাজনৈতিকভাবে যে দল খুশি আপনি করতে পারেন, তবে এই যে 2000 ছাত্র জনতা হত্যা হলো, আমরা কি তার বিচার চাই না? জোরে বলেন, বিচার চাই না? আপনার 2-4টে ভোটের ধান্দায় তাদের তিয়ালার পাম মারতে যায়, বলতেছেন মামলা উঠাইয়ে নেব। তা আপনি যদি মামলা উঠাইয়ে নেন, বিচারই যদি না হয়, তে খামাকে হাসিনের টাইরে দিয়ে কি লাভ হলো? কথা কর না গা, তোমার দেশই থাকতো। তার মানে বোঝা যায় তলে তলে মনের ভেতরে যা লাভ দেয় ওঠে তা, মানে ওদের সাথে যে প্রীতি আছে এটাই বোঝা যায়। মানে হলো ওবায়দুল কাদেরের প্রো সেকেন্ড ভার্সন। ওবায়দুল কাদের যে দায়িত্ব পালন করতো, এখন মির্জা সাহেব সেই দায়িত্ব পালন করতেছে। আমরা পরিষ্কার করে বলি, দলের ব্যাপারে যা খুশি আপনারা করেন, তবে জুলাইয়ের ব্যাপারে যদি অপরাধীদেরকে খালাস করে পুনর্বাসনের চেষ্টা করা হয়, আপনাদেরকেও জাতি বয়কট করে এই দেশ ছাড়া করতে বাধ্য হবে। গণহত্যাকারীদের সঙ্গে আমাদের কোনো আপোষ, আমাদের কোনো মীমাংসা, যারা আওয়ামী লীগ করতো কিন্তু অন্যায় করেনি, এদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কিন্তু যারা অপরাধ করেছে এদের বিচার বাংলাদেশে হতেই হবে। ওরা আবার মাঝে মধ্যে বলতেছে আমরা সীমান্তর কাছেই আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। কোন ঘরে? বুবু ভাইসো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু ভাইসো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ভেজাল আছে। ধরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। মারাবা কন কে রে? তো বাঘের বাচ্চা। এ ভাই আমার চা দেওয়ার দরকার নাই, একে 1 কাপ চা দেন। ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। আর আপনাদের সমস্যা কি ভাই? আপনার পিছে বসে আছেন, এখানে বসেন তো দেখি। না না, অতিথি পরে আসবে, এখন বসেন। নামাজের নিয়ম জানেন?
সামনের কাতার ফাঁকা রেখে পিছনে নামাজ হয় না। সভাপতি যদি সারাদিন না আসে আসন কি ফাঁকা থাকবে নাকি? জেলা আমি আসলেই বসতে দেবো, আমি চিনি না সাইদ ভাই বসেন, এই আপনার আসুন দেখি এই পাশে আছেন। এই যে হাজার হাজার মিডিয়া এরা ভাবতেছে হুজুরের সাথে কেউ নেই, হুজুর একাই। কে ইসলামের নিয়ম আছে না, সভাপতি আসবে সিট ছেড়ে দেবেন, কিন্তু আগে তো মূল এখানে পূরণ করে রাখতে হবে। আলোচনা কি চলবে? চলবে। আর সময় আছে 30 মিনিট, কোনো তাকাতাকি করেন না। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আর ধরে বলেন। আবার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে 1450 বছর আগে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসিরে ফিজিল আলিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরের মধ্যে বর্ণনা করে বলেন, এ পৃথিবীর মানুষেরা এই কোরআন বাদ দিয়ে এই জমিনের মধ্যে যারা জীবন পরিচালনা করবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, এদের জীবনে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না, আল্লাহ আখিরাতের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে উত্তোলন করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমাদের ভেতরে কোনো মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচির যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওমাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন বাদ যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কার ঘোষণা? তাহলে সবকিছু হবে কার জন্য? এই জন্য আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদার মুসলমান যারা, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া সব কিছু হবে কার জন্য? তাহলে শান্তির জন্য কি লাগবে? এই যে লক্ষ্য করেন, এখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে,
ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আসে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের জয়পুরহাট 5 বিবিতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধনা পানি বের হওয়ার পরে জয়পুরহাট জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠী না, এই যে গন্ধনা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, জয়পুরহাট জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতাই এবং ঝাঁটাপিটা করে কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন তাকবীর দেন, একজন তাকবীর দেন দেখি। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে আল্লাহর জমিনে। আল্লাহর বিধান কায়েম হওয়া ছাড়া কখনোই শান্তি আসতে পারে? আলোচনা কি চলবে? কোরআনের পক্ষে আছেন তো ইনশাল্লাহ? আমরা সবাই ঐক্যবদ্ধ আছি তো ইনশাল্লাহ? কিন্তু পুরো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলতেছে। আগামীকাল হলো 13ই নভেম্বর, 13 তারিখে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? স্বৈরাচার আওয়ামী লীগ দল কর্মসূচি ঘোষণা করেছে, তারা লকডাউন পালন করবে, পুরো ঢাকা ব্লক করবে, পুরো বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের একত্রিত করে ঢাকাতে তারা ঢুকাচ্ছে। 13 তারিখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন তারিখ ঠিক হবে, এই জন্য তারা বিশৃঙ্খলা করবে। শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় ভিডিও বার্তা পাঠিয়েছে, হাসিনা দিল্লি থেকে উস্কে দিচ্ছে কর্মীদের রাজপথে নামানোর জন্য। আপনাদের বলতে চাই, টেনশন করেন না, আগামীকালকে আওয়ামী লীগ রাস্তায় নামলে কিচ্ছু হবে না, এদেরকে কুত্তে পিটানি দেওয়া হবে। মানে 5ই আগস্টে যেটা বাকি ছিল আগামীকালকে কাজ আদায় হবে। এ কথা কন না কেন? আওয়ামী লীগের কর্মীদের বলি, ওই হাসিনা স্বামীর বাড়ির পালিয়ে আছে, এসি ঘর থেকে উস্কে দিচ্ছে, উস্কনিতে পা দিও না, তোমাদের পিঠের চামড়া থাকবে না। উনি পালিয়ে গেল, আপনাদের একটা কথা বলে গেল না? সব এমপি মন্ত্রী নেতা এসি ঘরত বসে আছে আর আপনাদেরকে উস্কে দিচ্ছে। আপনারা রাজপথে নেমে গাড়িতে আগুন দেবেন, গাড়ি ভাঙবেন, মানুষ হত্যা করবেন। মনে রাখেন, জামাত, বিএনপি, চরমনাই, খেলাফত, এনসিপি আলাদা দল হতে পারে, কিন্তু স্বৈরাচার মোকাবেলায় আমরা এক দল। বিএনপি জামাতের বিরোধ থাকতেই পারে, গণতান্ত্রিক সৌন্দর্য, তবে স্বৈরাচার মোকাবেলায় আমাদের কোনো দলাদলি নাই। বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা ঐক্যবদ্ধ। সুতরাং হাসিনার উস্কানিতে তোমরা রাস্তায় নামার চেষ্টা করো না, পাতানো ফাঁদে পা দিও না। এদের তো কচুর সাথে গলার দড়িতে মরা দরকার। কে রে, যেই নেত্রীর জন্য জীবন যৌবন শেষ করে দিল রে, পালিয়ে চলে গেল, পালানোর আগে একটা কথা পর্যন্ত ভুলে গেল না। আর তার জন্য তোমরা আবার রাজপথে নামবে। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন যাতে তোমরা তওবা করতে পারো, দিনের পথে ফিরে আসতে পারো। তোমরা সেটা না করে নতুন করে ষড়যন্ত্র করে যদি রাজপথে বিশৃঙ্খলা করতে চাও, এই দেশের জনগণ একতাবদ্ধভাবে তোমাদের দাঁত ভাঙা জবাব দেবে। তাহলে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, পালিয়ে চলে গেলেন নেতা নেত্রী, এরা কি ভালো নেতা, ভালো নেত্রী? আজকে তাদের উস্কানিতে আপনারা রাজপথে নামবেন। সরকার এবং প্রশাসনকে বলবো, আমাদেরকে জিরো টলারেন্স হতে হবে। এই দেশে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, মানুষের যেন জীবন না যায়, গাড়িতে যেন আগুন না লাগে। সরকারকে জনগণের নিরাপত্তা দিতে হবে। তাহলে চিৎকার করে বলে, শান্তির জন্য কি লাগবে?
আরো জোরে বলেন। আর যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাই, জামাত বিএনপি এনসিপি যত দল আমরা আছি, শোনেন, নিজেরা নিজেরা দলাদলি করে ভাগ হইেন না। আমরা যদি ভাগ হয়ে যাই এই সুযোগে স্বৈরাচার ঢুকে পড়বে। দুইটা বিড়াল 16 বছর ধরে খাবার পায়নি। কয় বছর? 16 বছর পরে একটা বাড়িতে যে পাইছে একটা রুটি। কি পাইছে? হঠাৎ করে রুটিটা নেওয়ার পরে দুই বিড়াল ভাগ করে খাবে, একটা ছোট বিড়াল আর একটা বড় বিড়াল। এখন ছোট বিড়াল বড় বিড়াল বলতেছে ভাগ তুমি করো। তখন দুইজনে চিন্তা করে রুটি হাতের মধ্যে নিয়েছে ভাগ করার জন্য। হঠাৎ করে মাথার উপরে গাছের উপরে ছিল একটা বাঁদর। বান্দর চেনেন না? বান্দর লাভ দিয়ে নামে বলতেছে তোমরা তো সমবন্টন করতে পারবা না, যাকে ভাগ করতে দেবো বেশি খাবে, অতএব আমাকে দাও, আমি ভাগ করে দিই। বান্দর রুটিটা হাতের মধ্যে নিয়ে বলতেছে বন্টন যদি করতে যাই দাড়ি পাল্লা লাগবে। সে বলেন কি লাগবে? দাড়ি পাল্লা নিয়ে এসে রুটি ভাগ করা শুরু করছে। তবে যেই জায়গায় এখানে ছিঁড়তে হবে রুটি, সেই জায়গায় না ছিঁড়ে মাঝখানের একটু উপর দিকে যে এই জায়গাতে ছিঁড়ছে। এটা হলো ছোট, এটা হলো বড়। এখন দাড়ি পাল্লা তুটে দেওয়ার পরে দেখে এটা নিচে গেছে পাল্লা, এটা উপরে। বান্দর বলতেছেন আমি তো সমবন্টন করব, কাউকে ঠকাবো না। তখন এই বড় রুটি বার করে মুখের মধ্যে অর্ধেক ঢুকে দিয়ে এক কামড় খাইছে। কথা কি বুঝেছেন? তবে যেখানে এখানে সমান হতো ওখানে খায়নি, আরো 2 ইঞ্চি বেড়ে খাতে। এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। এখন এই পাশে নিচে, এই পাশে ওপরে, যেই পাশে বাড়ে এক কামড় করে খায়। 30 মিনিট খাওয়ার পরে দেখা গেছে দুই পাশে 2 টুকরো। দুই বিড়াল করছে এইভাবে যদি বন্টন করতে দেই 30 মিনিট পরে রুটি তো দূরের কথা, আমরা গন্ধও পাবো না। তখন বলতেছে ধর, বান্দরক ধরছে পালিয়ে গেছে। আসার জন্য বলি নাই, জামাত বিএনপি হেফাজত চরমোনাই আমরা নিজেরা নিজেরা আমাদের দেশের রুটি আমরা ভাগ করে খাবো। কিন্তু ভারত আর আমেরিকাকে আমরা যদি বাংলাদেশ নিয়ে মাথা গলানোর সুযোগ দেই, ওরা এই সুযোগে আমাদের ঘাড়ের ওপরে বসে স্বৈরাচারকে ঢুকানোর চেষ্টা করবে। এই জন্য নিজেদের ভেতরে বিভেদ করেন না, যার রাজনীতি তাই করেন। জনগণ যাদের রায় দেবে তারা দেশ চালাবে। নিজেরা নিজেদের শত্রুতা বানাইয়েন না। একতাবদ্ধ যদি আমরা না থাকি এই স্বৈরাচারদের মোকাবেলা করা যাবে না। তাহলে চিৎকার করে বলেন রাসূলের জীবন অনুসরণ করা ফরজ করেছেন কে? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজির জীবন অনুসরণ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। এর পিছনে কারণটা কি? এর পিছনে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আল্লাহ নবীর জীবন অনুসরণ করা ফরজ করে দিলেন, এর পিছনে 3টা কারণ। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। সুতরাং যদি তোমরা সফল হতে চাও, নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করবে। এই জয়পুরহাটের সচেতন মুসলমান চিৎকার করে বলেন, তাহলে নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করেছে এই রকম নেতা জয়পুরহাট জেলাতে আছে না নাই? এই 5 বিবি থানার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়। কে রে, বাবা চেনেন না? বঙ্গবন্ধু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কালবার্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি কোন নেতার যদি আদর্শ কেউ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই।
নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে।